نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم আজকের এই আয়োজন মরানি তালিমুল কোরআন বোর্ড ঢাকা কর্তৃক আয়োজিত 40 দিন ব্যাপী মরানি ট্রেনিং সেন্টার 2024 বিদায়ী অনুষ্ঠান বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জেলা থেকে আমরা এক ঝাঁক কোরআনের পাখি ইলমে দ্বীন তালাশ করার জন্য নুরানি তালিমুল কোরআন বোর্ড ঢাকা অবস্থিত হয়েছিল। কিছুদিন আমরা একসাথে মিলেমিশে ইলম চর্চা করার জন্য উপস্থিত এখানে ছিলাম। আজ আমাদের বিদায় অনুষ্ঠান, বিদায়ী ভাষা আপনাদেরকে কি বলবো, বলার মতো আমাদের ভাষাই নেই। বিদায়ী শব্দটা এটা যেন একটি বেতার শব্দ। বিদায় শব্দ শুনলে অন্তরের মধ্যে বেতা অনুভব হয়। সম্মানিত মুআল্লিম ভাই, আজ আমরা বিভিন্ন দিক দিয়ে দেখতে পাই বাংলাদেশ সহকারে পৃথিবীর প্রতিটা অঞ্চলে আলেম উলামা আলেম সমাজকে হেনস্থা করা হয়। আজ এই সেমিনার এই অনুষ্ঠান থেকে বলতে চাই, প্রত্যেকটা মুআল্লিমগণ যেন নিজেকে যোগ্যতা অর্জন করে এই বাংলাদেশ সহকারে পৃথিবীর আনাচে কানাচে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় কোরআনের দাওয়াত, কোরআনের চর্চা, কোরআন হাদিসের তালিম এবং ঈমানের দাওয়াত দিতে পারে। এই জন্য প্রত্যেকটা মুআল্লিমগণকে যোগ্যতা অর্জন করে পৃথিবীর প্রান্তে, পৃথিবীর প্রত্যেকটা স্তরে কোরআনের দাওয়াতকে, কালিমার দাওয়াতকে পৌঁছে দিতে হবে। আজ আমরা একটি জিনিস লক্ষ্য করলাম, কিছুদিন পূর্বে আমাদের 2018 সাল বিশ্ব ইজতেমা নিয়ে ষড়যন্ত্র হয়েছিল। এখন 2024 সাল আবার ষড়যন্ত্র হয়েছে। আলেম উলামা ছাত্র জনতাকে বলবো, আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামের জন্য লড়াই করার জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য একত্রিত হয়ে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যা। আজ আমরা তাকিয়ে দেখলাম ফ্যাসিস্ট সরকার কিছুদিন পূর্বে বাংলাদেশে পালাতে বাধ্য হয়েছে। ভারত গিয়ে আমার দেশ নিয়ে, আমার সোনার বাংলা নিয়ে ষড়যন্ত্র করেই যাচ্ছে। আমরা যদি এভাবে বসে থাকি, আমরা আমাদের দেশকে রক্ষা করতে পারবো না। এই জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিটা ছাত্রকে বলবো, বাংলাদেশের কওমি মাদ্রাসার প্রতিটা ছাত্র জনতাকে আমি এই কথা বলবো, এখন থেকেই প্রস্তুত হন লড়াই করার জন্য, জিহাদ করার জন্য ময়দানে আল্লাহর জমিনকে, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য নিজের জান, নিজের মালকে কুরবান করার জন্য তৈরি হয়।
শফি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা শাইখুল হাদিস রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা জুনায়েদ বাবুলভী রহমাতুল্লাহি আলাইহি। একের পর এক বাংলাদেশের গোলাম আহমদ কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য রাজপথে রক্ত দিয়েছেন। এখনো পর্যন্ত বাংলাদেশে গোলাম আহমদ কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয় নাই। আজ আমি এই মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লামা মামুনুল হক থাকতে, আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী জীবিত অবস্থায় থাকতে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনি অতি দ্রুত বাংলাদেশে গোলাম আহমদ কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করুন। আমাদের রাসূলের শান, আমাদের রাসূলের ইজ্জত, আমাদের রাসূল আখিরি নবী, আমাদের রাসূলের পরে আর কোন নবুয়ত, আর কোন নবী আসতে পারে না, আর কাউকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিবেন না, ঠিক কিনা? গোলাম আহমদ কাদিয়ানী হচ্ছে বন্ড নবী, গোলাম আহমদ কাদিয়ানী কাফের, এবং গোলাম আহমদ কাদিয়ানীকে যে কাফের বলবে না সেও